ওকে, সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য কোয়েশ্চেন, যে কেমন একটা কোয়েশ্চেন ছিল, একটা অবজেক্ট অফ ম্যাস এম, ঠিক আছে, ম্যাস কত এটা জানি না, এগুলো এইটা হলো যখন বড় হইতেছে তো তোমরা এ টু তে উঠে গেছো অলরেডি। এখন তোমরা দেখবা যে জেনারেল ইকুয়েশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কত বেশি। লাবিবা তো অলরেডি ফার্দার ম্যাথ করতেছো, তো ওখানে মতো তো দেখো যে তোমার প্রতিটা আমরা কেস বাই কেস বেসিসে প্রত্যেকটা সলভ করতে পারি, ইয়েস এটা হয়, কিন্তু কাজটা কি, জেনারেল যদি কোন একটা ইকুয়েশন বানায় রাখা যায় তো তখন কি করা যায়, দ্যাট ক্যান বি ইউজড ফর এনি ভ্যালিউস গিভেন ফর দ্য স্পেসিফিক সিচুয়েশন, তাই না? তো তাহলে যে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য কি করা থাকে, এমন একটা জেনারেল ইকুয়েশন বের করা থাকে যেখানে তুমি জাস্ট নাম্বার গুলি ইনপুট দিলে কি পেয়ে যাবা, তোমার অ্যান্সারটা পেয়ে যাবো, বুঝছো? তো এখানে জন্য দেখছো কি করছি, ইনিশিয়াল ভেলোসিটি 0, জাস্ট এতটুকুই দেওয়া। হাইট কত, এটার ভ্যালু দেই নাই, হাইট হলো h। রেডিয়াস কত, এটার ভ্যালু দেই নাই, রেডিয়াস হলো r। ম্যাস কত, এটার ভ্যালু দেই নাই, ম্যাস হলো m। তো তাহলে সবকিছু এইগুলার টার্মসেই থাকবে। ওকে, তো তাহলে যখন নাকি তোমাকে এইসব ম্যাস বা রেডিয়াস বা হাইট রিলেটেড কোন ইনফরমেশন দিবে, ইজিলি তুমি কি করতে পারবা, জাস্ট ওই ইকুয়েশন গুলাতে বসায় দিলা, অ্যান্সার পেয়ে যাবা। বুঝতে পারছো এসাস? তো এগুলো হলো জেনারেল ইকুয়েশনের আমাদের অ্যাকচুয়ালি অনেক বড় কয়েকটা অ্যাডভান্টেজ। তো এইসব জেনারেল ইকুয়েশনের এইসব জিনিসগুলো আস্তে আস্তে বড় হইলে, যদি এরকম এমন টাইপের সাবজেক্ট রিলেটেড পড়ালেখা করো তো তখন পাবা আর কি। সো লেটস সি এখানের মধ্যে কাজটা কি। প্রথমে বলতেছে যে at what speed does the car enter the loop। তো তাহলে গাড়িটা এই লুপে, এই যে লুপ মানে কি, এই যে গোল্লাটা হলো লুপটা, ঠিক আছে? তো তাহলে লুপে কত স্পিডে এন্টার করবে এটা বের করতে বলছে। তো এটা বের করা এমনিতেও তোমরা সলিউশনটা না দেখলেও পারা উচিত, যে কি করবে, উপরে যে আছে এইচ হাইট উপরে আছে, তো তাহলে ওখানে তার কি থাকবে, একটা জিপি থাকবে নাকি ফেরদৌস? তো যখন নাকি দা কার ইজ এট আ হাইট অফ এইচ, সো তখন তার একটা জিপি আছে, এন্ড সে যদি এটা থেকে নিচে নামে তো তখন কি হবে, জিপিটাকে এইটা কনভার্ট হবে না ফেরদৌস? তো তাহলে এরকম জিপিটা কিসে যাবে, কেইতে যাবে। তো এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। লেটস সি নাম্বার 1 এর সলিউশনটা দেখাই। এটা হলো সলিউশন অফ লুপিং দ্য লুপ। নাম্বার 1, mgh is equal to half mv square। তো ম্যাস ম্যাস কাটাকাটি চলে গেল, তো তাহলে ভেলোসিটিটা কি আসে, √2gh। তো এটাতে ভ্যালুটা কত আমাদের জানারই দরকার নেই। তো তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি এট দ্য বটম অফ দ্য লুপ, তাই না? যে একদম বটম অফ দ্য লুপে, যে এই জায়গাটায় the velocity of the trolley or the velocity of the car is কত, vb। যে v তো velocity, আর b দিয়ে কি বোঝাচ্ছি, এসাস velocity at the bottom of the loop। ওকে, তো বটম বোঝানোর জন্য b দিছি, আর velocity তো v দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা তো জানোই। তো তাহলে এটা গেল কি, velocity at the bottom of the loop is কত, √2gh। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, মারিয়া, দিয়া? ওকে, তো তাহলে এখন নাম্বার 2 তে কি বলতেছিল, নাম্বার 2 তে বলতেছিল যে হোয়াট ইজ দ্য মিনিমাম সেফ স্পিড। হোয়াট ডাজ দ্যাট মিন? সেফ স্পিড আবার মিনিমাম মানে কি, যে তোমার কমসে কম একটা স্পিড মেনটেন করতেই হবে, এর থেকে কম স্পিডে যদি যাও তো তাহলে পরে সমস্যা হবে। কেমন টাইপের সমস্যা, তোমরা কি সিম্পসনস দেখছো, দা সিম্পসনস দেখো কেউ? সিমসনস এর কার্টুনের মধ্যে ওখানে একটা মুভি আছে, বুঝছো? একটা মুভির মধ্যে কি করে, হোমার সে ওরকম একটা ফেয়ারে যায়, একটা মেলার মধ্যে যায়। ওকে, একটা মেলার মধ্যে যাওয়ার পরে তখন কি হয়, সে একটা ওরকম গাড়ি নেয়, গাড়ি নিয়ে তার কি করা লাগবে, গাড়ি নেয় ওর বাইক নেয়, গাড়িটা ওর বাইকটা নিয়ে তার কি করা লাগবে, এরকম লুপিং দ্য লুপ করা লাগবে, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, হোমার কি করতো ভুলে, সে যত উপরে যাইতেছে, বুঝছো, প্রথমে তো অ্যাক্সেলারেটর চাপ দিয়ে ওরকম স্পিড বাড়ে উপরে যাইতেছে, কিন্তু উপরে গেলে সে যখন নাকি উল্টায় যাইতে নিতেছে, বুঝছো এসাস,
হোমার যখন এরকম উল্টায় যেতে নেয় তো তখন সে কি ভয়ে অ্যাসেলারেটর ছেড়ে দেয়, উল্টা সে স্পিড কমায় দেয়। ঠিক আছে, এই হোমারের মেয়ের নাম যেন কি? তোমরা লিসা। কি? লিসা। এই তো ভেরি গুড। তো লিসা তখন চিল্লায় বলে যে ড্যাড, when you reach the top don't slow down, speed up। ঠিক আছে, তো তখন লিসা এরকম চিল্লায় বলে কি হোমারকে যেন টপে যখন কাছাকাছি যাইতেছে তখন যেন স্লো ডাউন না করে, উল্টা যেন অ্যাসেলারেটর আরো চাপ দেয়, তাহলে যেন কি করতে পারে, পুরাটা লুপ দা লুপ করতে পারে। বুঝছো? এখানে দাঁড়াও একটা কাজ করি, 1 মিনিট একটু ওয়েট। আচ্ছা, তো তাহলে ওই ভিডিওটা খুঁজতেছিলাম, ওই ক্লিপটা পাওয়া যায় নাকি, ক্লিপটা পাইলাম না। পরে আবার খুঁজে বের করে পাইলে তোমাদের গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন যে জিনিসটা বলতেছিলাম যে কাজটা কি করা লাগবে মারিয়া, যে আমরা কোয়েশ্চেনটা দেখে একটা ব্যাপার বুঝতে পারতেছি যে মিনিমাম একটা সেফ স্পিড থাকা লাগবে, মানে কি যে কমসে কম ইউ নিড টু মেইনটেইন আ সার্টেন ভেলোসিটি অর এলস হোয়াট উইল হ্যাপেন, যখন তুমি উপরে যাবা তত আস্তে আস্তে কি হবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স কমতে থাকবে না, বিকজ তুমি কি হচ্ছ, উল্টায় যাচ্ছ নাকি মারিয়া? গাড়িটা কিন্তু এমনি উল্টায় যাচ্ছে, তাই না? যে গাড়িটা যত এমনি উল্টায় যাবে, যত একদম পুরো উল্টায় উল্টায় যেতে নিবে, তো তখন কি নর্মাল রিঅ্যাকশন ফোর্স আরো কমে যেতে নিবে না, আস্তে আস্তে কন্টাক্ট ছুটে যেতে নিবে, এমন টাইপের ব্যাপার নাকি? কি বলতেছে বুঝতেছো মারিয়া? যে গাড়িটা যখন এরকম উল্টা যেতে নিবে তত আস্তে আস্তে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমে যাবে, রাইট? সো এই যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমে যাচ্ছে, তো তখন ওখানের জন্য আমরা কি করব, হাম্পব্যাক ব্রিজের ক্যালকুলেশনটা মনে আছে? আমরা কি করছিলাম, হাম্পব্যাক ব্রিজের ওখানে মধ্যে ছিল আমাদের ম্যাক্সিমাম সেফ স্পিড। ওটা কি, যে বেশির চেয়ে বেশি আমরা এই স্পিডে মুভ করতে পারবো, এর চেয়ে বেশি স্পিডে মুভ করলে পরে তখন কি হবে, উই উইল লুজ কন্ট্যাক্ট উইথ দ্য রোড এন্ড মাইট এনকাউন্টার অ্যান অ্যাক্সিডেন্ট। আর এইখানের জন্য কাজটা কি, ইন অর্ডার টু লুপ দ্য লুপ, যে লুপের ভিতর দিয়ে পুরাটা রাউন্ড দিয়ে আসার জন্য কি করা লাগবে, ইউ উইল অলওয়েজ হ্যাভ টু রিমেইন ইন কন্ট্যাক্ট উইথ দ্য ট্র্যাক, তাই না? তোমার ট্র্যাকের সাথে অলওয়েজ কন্ট্যাক্টটা মেইনটেইন করতে পারতে হবে। এন্ড জাস্ট একটা জায়গায় আমরা কি করতে পারবো, ফর আ সার্টেন ইনস্ট্যান্ট, জাস্ট একটা জায়গায় আমরা কি করতে পারবো, উই ক্যান অ্যালাউ or we can assume the normal reaction force to be zero। কোন জায়গাটা অ্যাজিউম করবো এটা মারিয়া? একদম টপ অফ দা সার্কেলে নাকি? আচ্ছা ভাই, বলো। সো ওইখানে লাইক ভেলোসিটির কারণে, কমপ্লিটলি ভেলোসিটির কারণে আমরা উপরের পার্টটা পার হইতে পারতেছি, রাইট? এক্স্যাক্টলি। এই জিনিসটাই তোমাদেরকে আরো একটা এক্সাম্পল বলা যায়। তুমি মনে করো বালতিতে এসাস, এরকম বালতিতে মনে করো পানি নিছো, এই বাকেট, এই বালতির মনে করো হ্যান্ডেল, ঠিক আছে? তো এই হলো বালতিটা, আর তোমার হাতে হ্যান্ডেলটা আছে। বালতিতে পানি আছে না এসাস? জি ভাই। এখন তুমি যদি বালতিটাকে এরকম ঘুরাও, বালতিটাকে এরকম ঘুরে হ্যান্ডেলটা ঘুরে এরকম করলাম, যে হ্যান্ডেল এমন আছে, পানি এমন উল্টায় আছে, তো পানি কি সব পড়ে যাবে না নিচে নাকি? পড়ার তো কথা, কিন্তু পড়বে না। পড়ার কথা, এন্ড পড়বে যদি তুমি কি না করো, তাড়াতাড়ি মুভ না করো। তুমি যদি আস্তে আস্তে এরকম উল্টাও তো তখন কি হবে, বালতির ভিতরে যে পানিগুলো আছে ওগুলো পড়ে যাওয়ার এনাফ সময় পাবে, তো তখন পড়ে যাবে পানিগুলো। কিন্তু তুমি তো যদি একটা মিনিমাম বালতিটাকে, ভেলোসিটি রাখতে হবে। তুমি যদি বালতিটাকে ওরকম একটা মিনিমাম অ্যামাউন্ট অফ একটা ভেলোসিটি, ঠিক আছে, কমসে কম একটা ভেলোসিটি লাগবে, এর চেয়ে বেশি ভেলোসিটিতে ঘুরাতে পারলে তো আরো ভালো, কিন্তু মিনিমাম এরকম একটা ভেলোসিটি দিয়ে তুমি যদি কি করো, বালতিটাকে ঘুরাইতে পারো, তো তখন দেখবা যে বালতি থেকে এক ফোঁটা পানিও বাইরে পড়বে না। বুঝতে পারছো যে এরকম উল্টায় ফেলছো বাট স্টিল কোনো পানি পড়তেছে না, ওয়াই? বিকজ অফ দিস। ওকে, যে বালতি থেকে যে পানিটা পড়তে নিল, মনে করো একদম উপরের পজিশনে গেলা, একদম উপরের পজিশনে গেলা, পানি মনে করে এরকম গ্র্যাভিটির জন্য নিচের দিকে এরকম নাইমা আসবে, একদম বিমের কাছে চলে আসছে, কিন্তু ঠিক এর পরের সেকেন্ডেই কি হয়ে যাবে, তুমি বালতিটাকে আরেকটু ঘুরে ফেলবে না? হ্যাঁ। সরি, ইয়া করবে বালতিটা। তো তুমি বালতিটাকে কি করছো, ঠিক আর পরের সেকেন্ডে ঘুরে ফেলছো, সো যেই পানিটা বের হইতে নিতেছিল তাকে তুমি কি করে ফেললা, আবার হোল্ড করে ফেললা। বুঝতে পারছো? তো তারা 1 মিনিট। ওকে, তো তাহলে যেই কথাটা বলতেছিলাম, কি জিনিস দেখো এসাস, এই যে গ্র্যাভিটির জন্য পানিটা যে নিচে থেকে পড়তে নিতেছিল একদম টপ পজিশনে, যে তখন কি হয়েছিল, তখন কিন্তু বটম অফ দা যে বাকেট, এই যে বাকেটের যে বটম সাইডটা,
যে বাকেটের যে বটম সাইডটা তার সাথে কিন্তু পানির পুরোপুরি কন্ট্যাক্ট ছুটে গেছে, যে ওখানে থেকে পানিটা বের হয়ে কি করতেছিল, নিচে চলে আসতেছিল। কিন্তু ঠিক আছে পরের সেকেন্ডে তখন কি করছো, তুমি আরেকটু টার্ন নিয়ে নিছো না, তো তখন পানিটা যে রিম দিয়ে বের হইতে নিছে, তখন ওইটা ঘুরে আবার পানিটাকে কি করে ফেলবে, কন্টেইন করে ফেলবে বা হোল্ড করে ফেলবে। বুঝতে পারলা ব্যাপারটা? সো জি ভাই। এমন হলো আমাদের মেইন প্রসেসটা, যে তুমি যদি এরকম একটা বালতির মধ্যে পানি নিয়ে আর একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হাই এনাফ একটা ভেলোসিটিতে যদি মুভ করতে পারো, দেন ইউ ক্যান শো দিস সর্ট অফ ম্যাজিক, যে কি কোন রকমের পানি কি করতেছে না, নিচে পড়তেছে না। বুঝছো? তো এরকম সিমিলার কনসেপ্টটা হলো এই জায়গায়। কেমন কাজ? এই জিনিস, এই যে বালতির এই জিনিসটা, এগুলা ইহাবেও লাইভ সামনাসামনি ক্লাসে হলে দেখতাম, যে ওরকম একটা ছোট একটা বালতি নিয়ে এরকম ডেমনস্ট্রেশন দেখানো যায়, খুব মজা লাগে। মাঝে মাঝে পানি পড়ে যায়, তখন আরো মজা। আচ্ছা, ডাইরেক্ট বাথরুমে ডেমনস্ট্রেট। না না, ক্লাসরুমে নিয়ে এসে। আচ্ছা, আচ্ছা। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে টপ মোস্ট পজিশনে এখানের মধ্যে ফোর্স গুলো কি, ওয়েট নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স নিচের দিকে, তাই না? বিকজ সারফেসটা উপরে, তো তাহলে সারফেসের থেকে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো। সো in order to maintain the circular motion, weight আর normal reaction force দুইটা মিলে কি resultant force, and what is resultant force? Resultant force is equal to mv square by r. এখন এইখানে ভেলোসিটিটা কোন ভেলোসিটি, ভেলোসিটি এট দ্য টপ অফ দ্য সার্কেল না এসএস, জি ভাই। এখানে ভেলোসিটিটা কি, ভেলোসিটি এট দ্য টপ অফ দ্য সার্কেল, তো এর জন্য ভিটি বলি। ঠিক আছে, ভিবি কাকে বলছিলাম, ভিবি বলছিলাম ভেলোসিটি এট দ্য বটম অফ দ্য সার্কেল কে। তো তাহলে ভেলোসিটি এট দ্য টপ অফ দ্য সার্কেল কি কি বলবো, ভিটি বলবো। অলরাইট, এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো মারিয়া, কি করতেছি? মারিয়া মাইকটা আনমিউট করে কিছু একটা বলে, মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় না। ওকে, তো তাহলে এখানের জন্য কাজটা দেখি কি জিনিস। সো এই ব্যাপারটা আমরা বললাম কি, যে ওয়েট প্লাস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম ইনটু ভেলোসিটি এট দ্য টপ অফ দ্য সার্কেল স্কোয়ারড ডিভাইডেড বাই আর। সো এখন হোয়াট উইল বি দ্য মিনিমাম ভেলোসিটি যেটা দিয়ে মুভ করতে পারবে। তো তাহলে ওখানের জন্য কাজটা কি, ফর মিনিমাম ভেলোসিটি, এটা লজিক কেমন আছে না, একটু আগে যে কিছু বলছো ওই সময় শোনা যায় নাই, মাঝে মাঝে কয়েকটা শোনা গেছে যে হ্যাঁ বুঝছো, হ্যাঁ বুঝছো, কিন্তু একটু আগে জিজ্ঞাসা করছে তখন শোনা যায় নাই। সমস্যা নাই, আমি মনে হয় তুমি বুঝতে পারছো, না বুঝার এখানে প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি এটা লজিকটা কেমন, এমন ভাবে দেওয়া যায়। দেখো এসাস, মিনিমাম ভেলোসিটি, যে ভেলোসিটির সবচেয়ে ছোট ভ্যালু কিভাবে আসবে, ম্যাস হলো কনস্ট্যান্ট, রেডিয়াস হলো কনস্ট্যান্ট, ওয়েট হলো কনস্ট্যান্ট। তো তাহলে কে কমলে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স মিলে, ফেরদৌস সেন্ট্রিপিটাল ফোর্স কাকে বলছিলাম, সেন্ট্রিপিটাল ফোর্স হলো ওই রেজাল্টেন্ট ফোর্স যে সেন্টার অফ দা সার্কেলের দিকে কাজ করে। তো তাহলে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স দুইটাকে প্লাস করলে কি পাবো, দুইটাকে একসাথে নিলে পরে তখন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করব, ওইটা হবে সেন্ট্রিপিটাল ফোর্সের সমান। বুঝছো ফেরদৌস? ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো এসাস কি কথাটা বলতেছি, ওয়েট ফিক্সড, ম্যাস ফিক্সড, রেডিয়াস ফিক্সড। সো ভেলোসিটির সবচেয়ে কম ভ্যালুটা কখন আসবে, যদি যখন নরমাল এনআর রিঅ্যাকশন কমবে। ফোর্স কম হয়। তো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স সবচেয়ে কম কত হইতে পারে, 0। 0। তো তাহলে ফর দ্য মিনিমাম ভেলোসিটি we will have to take the normal reaction force to be what, 0. So এরকম হলো আমাদের মেইনলি লজিকটা। ওকে, so what we will say over here, যে for minimum velocity normal reaction force is equal to 0. So তাহলে কি, so weight plus 0 is equal to mass
ইনটু মিনিমাম ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো তাহলে মিনিমাম ভেলোসিটিটাকে কি লেখা যায়? ওয়েট কে লেখা যায় mg, এটা হলো m ইনটু মিনিমাম ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সরি, তাহলে v মিনিমাম ইজ ইকুয়াল টু হোয়াট? ম্যাস কাটা, তাহলে রুট ওভার আর জি, তাই তো? তো তাহলে মিনিমাম ভেলোসিটি যেটা মেনটেন করতে হবে ওটা কত? রুট ওভার আর জি, যে একদম টপ অফ দা সার্কেলে তোমার কমসে কম রেডিয়াস অফ দা সার্কেল মাল্টিপ্লাইড বাই জি, এই ভেলোসিটিটা মেনটেন করতে হবে। তুমি যদি এটা করতে না পারো তো তখন কি হবে? টপ অফ দা সার্কেলে ইউ উইল লুজ কন্ট্যাক্ট এন্ড ইউ উইল ফল ডাউন। বুঝতে পারছো? স্যার ওকে। সো লাবিবা তো এগুলা বুঝার কথা, এগুলা খুব ইজি ইজি জিনিস। তো এই দুইটা ব্যাপার গেল। নাও না, এখানের মধ্যে ওই জিনিসটা করা লাগবে। এখন তো বুঝতে পারছো নাকি মারিয়া? ওকে, তো এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা তো বের করলাম কি, আমরা বের করলাম যে টপ অফ দা সার্কেলে মিনিমাম কত স্পিড মেনটেন করতে হবে। তো এখন টপ অফ দা সার্কেলে, হ্যাঁ, টপ অফ দা সার্কেলে রুট ওভার আর জি ভেলোসিটি হইতে হইলে বটম অফ দা সার্কেলে তার কি লাগবে? একটা সার্টেন ভেলোসিটিতে এন্টার করতে হবে। ব্যাপারটা কি বললাম আরেকবার বুঝায় বলি সবাইকে। দেখ, তোমার এই যে এটা কি, এটা তো ইঞ্জিনওয়ালা গাড়ি না, এটা তো একটা ট্রলি নাকি এসাস? এটার তো কোনো ইঞ্জিন নাই যে সে হ্যাঁ নিজে ওরকম ফিউয়েল বার্ন করে করে ভেলোসিটি জেনারেট করবে, এমন তো তার কোনো সুযোগ নাই। সে কি করবে? সে যে প্রথমে আল্লাহর নামে যে এইচ অ্যামাউন্ট অফ হাইট উপর থেকে যে নিচে নামলো, ওইটা ছাড়া তার কোনো ভেলোসিটির সোর্সই নাই। বুঝতে পারছো? তো সে যে বটম অফ জি দা ভাইয়া। সার্কেলে যে এন্টার করছে, বটম অফ দা সার্কেলের এই ভেলোসিটিটাই যত উপরে উঠবে এটা কি হইতে থাকবে? কমতে থাকবে না? বটম অফ দা সার্কেলে যে ভেলোসিটি নিয়ে এন্টার করলো, এই ভেলোসিটি নিয়ে সে উপরে উঠতেছে এন্ড আস্তে আস্তে তার ভেলোসিটি কমতেছে। যত উপরে উঠতেছে আস্তে আস্তে তার ভেলোসিটি কমতেছে। একদম টপ অফ দা সার্কেলে ভেলোসিটিটা হবে কি? মিনিমাম। তো টপ অফ দা সার্কেলে মিনিমাম কত মেনটেন করা লাগবে? ওইটা আমরা টু পার্টে বের করছি, আর বি পার্টে বের করছি কত? রুট ওভার আর জি। তোমার আছি। তো তাহলে টপ অফ দা সার্কেলে লিস্ট রুট ওভার আর জি ভেলোসিটি যদি থাকতে হয়, তো তার মানে বটম অফ দা সার্কেলে তার কত ভেলোসিটিতে এন্টার করতে হবে, এইটা আমরা বের করতে পারবো না নাকি? যে ইন অর্ডার টু হ্যাভ রুট ওভার rg amount of velocity at the top of the circle, what should be the velocity at the bottom of the circle? এইটা হলো সি এর কোশ্চেন, তাই না? সি তে কোশ্চেনটা কি, থ্রি তে কোশ্চেনটা কি? what should be the minimum speed at the bottom of the loop? তো তার মানে বটম অফ দা লুপে যে ট্রলিটা এন্টার করতেছে, কমসে কম তাকে কত ভেলোসিটিতে এন্টার করতে হবে তাহলে যেন ভেলোসিটিটা উপরে উঠে কমতে 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 কমার পরেও টপ অফ দা সার্কেলে যেন কত থাকতে পারে? রুট ওভার আর জি থাকতে পারে। বুঝতে পারলা কি বললাম? মারিয়া কি বুঝতে পারছো কোয়েশ্চেনটা? ফেরদৌস, মারিয়া, অর্পা, না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি, কিন্তু কোয়েশ্চেনটা কি চাইছে ওটা আমরা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। তো এখন এখানের মধ্যে দেখো মারিয়া, তোমার টপ অফ দা সার্কেলে যত বেশি ভেলোসিটি দিবা তত তো ভালো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যত বেশি দিবা তত ইজিলি তুমি লুপ দা লুপ করতে পারবা, ইয়েস। কিন্তু আমরা কি চাইতেছি? আমরা একদম আলটিমেট এক্সট্রিম ভ্যালুটা চাইতেছি। এক্সট্রিমটা কি? যে জাস্ট কোনো মতে, ঠিক আছে, জাস্ট কোনো মতে তুমি কি করবা? লুপ দা লুপ করবা। তো কোনো মতে লুপ দা লুপ করার জন্য তোমার মিনিমাম একটা কি থাকা লাগবে মারিয়া? টপ অফ দা সার্কেলে তোমার মিনিমাম কত ভেলোসিটি থাকতে হবে বলো? রুট ওভার আর জি, ভেরি গুড। এখন তোমার বটম অফ দা সার্কেলে, হ্যাঁ, বটম অফ দা সার্কেলে কি এর থেকে বেশি ভেলোসিটি থাকবে নাকি কম থাকবে?
और কোয়েশ্চেনটা হলো যে টপ বটমে কি কম থাকবে, বটমে যদি ভেলোসিটি কম হয় সে উপরে উঠতে উঠতে তো আরো কম হয়ে যাবে ভেলোসিটি, তো তাহলে তো সে জীবনেও উপরে রুট ওভার আর জি অ্যামাউন্ট অফ ভেলোসিটি থাকবে না, ওইটাই যে বটম অফ দা সার্কেলে থাকবে হলো বেশি, ঠিক আছে। সো তাহলে বটম অফ দা সার্কেলে বেশি যে থাকতে হবে, কত থাকতে হবে একদম স্পেসিফিক্যালি ওইটা চাইছে আমাদের কাছে, যে বটম অফ দা সার্কেলে what must be the velocity at which the trolley will enter the loop, যে ট্রলিটা লুপের নিচে কত ভেলোসিটিতে এন্টার করবে তাহলে যেন টপ অফ দা সার্কেলে কমার পরেও কত থাকে, রুট ওভার আর জি থাকে। বুঝতে পারলা কোশ্চেনটা কি বলা হয়েছে? তো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ। তো এখন এই জিনিসটা আমরা একটা মজার কাজ করতে পারি, এনার্জি দিয়ে অনেক কিছু ইজিলি সলভ করে ফেলা যায়। দেখো আমরা এনার্জি ইউজ করে কাজ করব, কেমন কাজ লেটস সি। এখন দেখো what is the energy at the bottom of the circle or bottom of the loop? bottom of the loop এ আমাদের পুরো এনার্জিটাই কি কাইনেটিক এনার্জি না মারিয়া? bottom of the circle the whole energy is what? কাইনেটিক এনার্জি। কিন্তু যখন নাকি টপে যাবে তখন কি কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি তো আছেই, বিকজ টপে যায় তো সে রেস্টে আসা পড়তেছে না, রেস্টে আসলে তো সে আর কি করতে পারবে না, লুপ দা লুপ করতে পারবে না। তো তার মানে কি টপ অফ দা সার্কেলে তার তো কাইনেটিক এনার্জি আছেই, আরো কি আছে, সে একটা সার্টেন হাইট উপরে উঠছে না এসাস, হ্যাঁ তো তাহলে ওখানে তার কি থাকবে, একটা জিপিও থাকবে। ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম, আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি ইউজ করে কাজটা করব। হাউ? লেটস সি। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে কাইনেটিক এনার্জি at the bottom is equal to what? Kinetic energy at the top plus mg into কি, কতটুকু হাইট উপরে উঠছে মারিয়া? হাইটটা বলতে পারবা? হোয়াট ইজ দ্য হাইট অফ দিস সার্কেল? ডায়ামিটারের সমান না? এক্সিলেন্ট, 2r। সো তাহলে কতটুকু হাইট উপরে উঠতেছে এসাস? 2r অ্যামাউন্ট অফ হাইট উপরে উঠতেছে, নাকি ডায়ামিটার সমান হাইট উপরে উঠতেছে। তো তাহলে দিস, সো তাহলে কাইনেটিক এনার্জি এট দ্য বটম অফ দ্য সার্কেল এইটাই ছিল পুরো এনার্জিটা। সো যখন উপরে গেছে কি হইতেছে? আচ্ছা তাহলে ভাই, আজান আজান দিতেছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, আজান শেষ হোক। yes. ওকে, তাহলে এখন আমরা যে কথাটা বলতেছিলাম ওই জিনিসটা আরেকবার বলে নেই, যে কাজটা কি আমাদের, the total energy at the bottom of the circle was what? পুরাটাই ছিল কাইনেটিক এনার্জি। সো তাহলে কাইনেটিক এনার্জি at the bottom of the circle will be equal to what? যত উপরে যাব কেইটা জিপি তে কনভার্ট হবে, কেইটা জিপি তে কনভার্ট হবে, কিন্তু একদম টপে চলে যাওয়ার পরে তখন কি কেইটা আমাদের জিরো হয়ে যাবে? নো, ওইটাই বিকজ সমস্যা। টপ অফ দা সার্কেলে তো আমাদের কেইটা জিরো হওয়া যাবে না। কেন যাবে না? টপ অফ দা সার্কেল আমাদের একটা ভেলোসিটি মেইনটেইন করতে হবে না, ওই ভেলোসিটি না থাকলে তো আমরা পড়েই যাব, তাই না? সো তাহলে ওখানে আমাদের কি হয়েছে, টপে যে গেছি টপের ওখানে আমাদের কি থাকবে, কিছু কাইনেটিক কিছু জিপি। সো তাহলে কাইনেটিকটা আমাদের কতটুকু থাকবে, মিনিমাম ওই কাইনেটিক এনার্জিটা থাকতে হবে, তাহলে যেন আমাদের কি থাকতে হয়, টপ অফ দা সার্কেলে এই ভেলোসিটিটা রাখা যায়। বুঝতে পারছো এসাস? জি ভাই। সো তাহলে এই কাজটা এখন করে ফেলি। সো হাফ into mass into velocity at the bottom of the circle squared, এটাই আমরা বের করব যে মিনিমাম কত বটম অফ দা সার্কেলে ভেলোসিটি লাগবে, তাই না? is equal to what? Kinetic energy at the top of the circle is equal to half into mass into velocity at the top of the circle squared plus mg 2r। এখন সবগুলা থেকে ম্যাস কমন নিয়ে ম্যাস গুলাকে কি করা যায়, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কাটাকাটি করে দেওয়া যায় না? সো তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কাটাকাটি হয়ে গেল। সো এখন হাফটা
লেফট হ্যান্ড সাইডের হাফটাকে মনে করো রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিলাম, সো কি থাকে, velocity at the bottom minimum squared is equal to what, mass into velocity at the top of the circle, which is root over rg eta square plus 4 gr. তো এখন এখানের জন্য আমরা কি লিখতে পারি, দেখো velocity at the bottom, minimum velocity at the bottom of the circle squared is equal to what, আচ্ছা এখানে mass কেন লিখলাম, আবার mass তো গেল গিয়ে, mass সবগুলো কাটাকাটি করে দিছে না, ওইটাই ঠিক আছে। থ্যাংক ইউ মারিয়া। তো তাহলে এই rg plus 4rg, so what is the minimum velocity required at the bottom of the circle, this আচ্ছা ওই স্কয়ারটা কি হয়ে গেল? root over rg, এটাকে স্কয়ার করলে হ্যাঁ, পরে sorry, root sorry, over হ্যাঁ। চলে গেল, বুঝছো? so তাহলে this is the minimum velocity the trolley must have at the bottom of the circle, তাহলে যেন সে কি করতে পারে, পুরাটা কমপ্লিট লুপ করতে পারে। বুঝতে পারছো মারিয়া কোশ্চেনটা এখন, যে এই ভেলোসিটি দিয়ে যদি বটম অফ দা সার্কেল এন্টার করে, তো তাহলে উপরে উঠতে উঠতে রুট ওভার আর জি সমান ভেলোসিটি থাকবে তার, তো তাহলে ওইটা দিয়ে সে কি করতে পারবে, কোনো মতে লুপ দা লুপ করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে লাবিবা? হ্যাঁ ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের থার্ড কোয়েশ্চেন। এরপর আমাদের আচ্ছা। কোয়েশ্চেনটা বলো। এক সেকেন্ড ভাই, মানে এখানে হাফ এম ভি স্কোয়ারের এমটা কাটাকাটি চলে যায়, হ্যাঁ, তারপরে হাফ ভি স্কোয়ার থেকে রুট ওভার আর জি হোল স্কোয়ারটা একটু বুঝাতে পারবা? মাঝের স্কেপটা দেখো, এখানে আমরা কি করলাম, মনে করো যে এমটাকে কমন নিয়েছি, হাফ ইন্টু এইটা এমটাকে কমন নিয়েছি, এরপর হাফ ইন্টু ভেলোসিটি এট দ্য টপ এটা স্কয়ার প্লাস এমটাকে কমন নিয়েছি, এরপরে 2gr, ঠিক আছে? তো এখন হ্যাঁ, ম্যাথ গুলাকে কমন নিলে কি হবে, চলে যাবে তো। ম্যাথ সব গেল। এখন হাফ ইন্টু এইটার স্কয়ার ইকুয়াল টু হাফ, এখন ভেলোসিটি এট দ্য টপ কত থাকা লাগবে, রুট ওভার আরজি থাকা লাগবে, হ্যাঁ, ভেলোসিটি এট দ্য টপ হলো রুট ওভার আরজি, তো তাহলে ওইটার স্কয়ার আচ্ছা হ্যাঁ, বুঝছি বুঝছি। প্লাস এখানে 2gr, তারপরে হাফ এর এইখানের এই 2টা ওই পাশে নিলে এই হাফ ইনটু হাফ 1 হয়ে যাবে, আর এই 2 ইনটু 2 করলে পরে কত হবে 4, সো তাহলে এইভাবে করে 4 আসছে, বুঝছো? জি ভাই। সো তাহলে এটা গেল আমাদের থার্ড কোশ্চেনটা। নাও লেটস সি পরের কোশ্চেনটা কি ছিল। এখন আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে তোমার মিনিমাম সেফ স্পিড এট দ্য টপ অফ দ্য সার্কেল এত থাকা লাগবে, তো টপে এত ভেলোসিটি থাকার জন্য বটমে কত ভেলোসিটি থাকা লাগবে, এত থাকা লাগবে। তো বটমে এই ভেলোসিটি থাকার জন্য কত হাইট থেকে পড়তে হবে এইটা বের করতে বলছে তোমাদের নাম্বার 4 এ। তো ওই ব্যাপারটা বলতেছি, কি বলতেছে আসলে দেখো, বলতেছে যে হোয়াট শুড বি দ্য মিনিমাম হাইট ফ্রম হুইচ দ্য কার মাস্ট স্টার্টস ইটস জার্নি। মানে কি ব্যাপারটা হলো এরকম, যে গাড়িটা যত উপর থেকে শুরু করবে তত তো ভালো, বিকজ যত উপর থেকে শুরু করবে তত বেশি জিপি ছিল, তো জিপিটা পুরাটা নিচে নামলে পরে কেইতে গেল, তো তাহলে নিচে কাইনেটিক এনার্জি যত বেশি তত আমরা সেফলি কি করতে পারবো, সার্কেলটা বা লুপটাকে কভার করতে পারবো। ইয়েস দ্যাটস ট্রু, কিন্তু এখানে আমাদের ব্যাপারটা কি দেখো, তত বেশি রেডিয়াস দিয়ে কথা না, রেডিয়াস তোমার যেটাই থাকুক, ঠিক আছে, রেডিয়াস যেটাই থাকুক তোমার হাইটটা হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে তুমি এখানের মধ্যে যত হাইট থেকে ছাড়বা তোমার এখন কি করা লাগবে। দেখো মারিয়া, তুমি 3 নাম্বার কোশ্চেনে কি বের করছো বলো তো, যে বটম অফ দা সার্কেলে তার মিনিমাম কত ভেলোসিটি থাকতে হবে এটা বের করছো না? সো তার মানে বটম অফ দা সার্কেলে, সো বটম অফ দা সার্কেলে তোমার কমসে কম কত কাইনেটিক এনার্জি দরকার
এটা তুমি বের করতে পারবা না এখন? আচ্ছা, এই জিনিসটা আমরা দেখাইতেছে নেক্সট মিটিং, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে দেখাইতেছে। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে আমরা ব্রেকের আগে যে এই মিটিং এর আগেরটাই যা যা জিনিস দেখে আসছিলাম 1 2 3 তে প্রথমে কি করছি, যে বটম অফ, ধরো স্ক্রিনশটটা আরেকবার দিয়ে নেই, স্ক্রিনশটটা সব চলে গেছে। ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো যে আমরা প্রথমে 3টা পার্টে কি কি জিনিস সলভ করছে, এটা কি বলতে পারবা মারিয়া? প্রথমে কি করছে, এইচ হাইট উপর থেকে নামতেছে, সো তাহলে বটম অফ দা সার্কেলে তার ভেলোসিটি কত থাকবে ওটা আমরা বের করতে পারছি, তাই না? এরপরে থেকে আমাদের আসছে মিনিমাম মিনিমাম এইসব জিনিসগুলা। এটার কাজটা কি, প্রথমে আমরা কনসেপ্টটা বুঝাই নিছি যে কি, তুমি যত উপরে যাবা, যে উল্টায় ঘুরবা তো তুমি, যত তুমি উপরে যাবা তত তো তোমার নর্মাল রিঅ্যাকশন ফোর্স কমে যাবে। এই ব্যাপারটা তো রিস্কি, বিকজ যত তুমি উপরে যাবা নর্মাল রিঅ্যাকশন ফোর্স কমতে কমতে একসময় কি হয়ে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। সো হোয়াট মাইট হ্যাপেন, ইউ উইল হ্যাভ আ রিস্ক অফ ফলিং আপসাইড ডাউন। তো তখন তাহলে অনেক ব্যথা পাবা, ইনজুরির ইয়ে থাকবে, অনেক টাইপের কাহিনী আছে। এন্ড মেইন কথা হলো তোমার কি করা লাগবে, পুরা লুপটাকে কমপ্লিট করতে হবে, তাই না? তো এখন দেখো আমরা তাহলে কি বের করছি, আমরা বের করছি, আচ্ছা ঠিক আছে, সবচেয়ে মিনিমাম ভেলোসিটিটা হবে কোথায়, টপ অফ দা সার্কেলে। সো টপ অফ দা সার্কেলে কমসে কম কত ভেলোসিটি থাকতে হবে তাহলে যেন এই লুপ দা লুপ করতে পারে, ওইটা বের করছি, যে এট দ্য টপ অফ দা সার্কেল মিনিমাম কত ভেলোসিটি থাকা লাগবে, না মিনিমাম ভেলোসিটি দ্যাট মাস্ট be there for completing the loop, এটা কত, রুট ওভার আর জি। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? এরপরে কাজটা কি, এরপরে কাজটা হলো, আচ্ছা ঠিক আছে, টপ অফ দা সার্কেলে তোমার এত ভেলোসিটি লাগবে, বুঝলাম। এটা তো তোমার ইঞ্জিনের গাড়ি না, এটা তো তোমার নিচে যত এনার্জি দিয়ে শুরু করছে ওই এনার্জিটাই উপরে উঠে কমতে কমতে ইভেন্চুয়ালি এত ভেলোসিটি থাকবে। সো তাহলে টপে এই ভেলোসিটি মানে টপ অফ দা সার্কেলে রুট ওভার আর জি সমান ভেলোসিটি থাকার জন্য বটম অফ দা সার্কেলে কত ভেলোসিটি থাকতে হবে এইটা বের করতে বলছে। তো এটা বের করছি আমরা কিভাবে, আচ্ছা বটমে তো পুরাটাই কাইনেটিক, তো তাহলে টোটাল কাইনেটিক এনার্জি এট দা বটম অফ দা সার্কেল উইল বি ইকুয়াল টু হোয়াট, the kinetic energy at the top of the circle plus যতটুকু জিপি গেইন করছে, যে সার্কেল দিয়ে যত উপরে উঠতেছে জিপি বাড়তেছে না, এর জন্যই তো ভেলোসিটি কমতেছে, আর না হলে তো ভেলোসিটি কমতো না। তো তাহলে ওখানে থেকে কি বের করছি মারিয়া, যে বটম অফ দা সার্কেলে মিনিমাম কত ভেলোসিটি দিয়ে এন্টার করতে হবে সো দ্যাট the trolley has a velocity of root over rg at the top of the circle। এইটা কেন নেসেসারি, লুপিং দা লুপ করার জন্য এটা হলো নেসেসারি, তাই না? ওকে, এখন বটম অফ দা সার্কেলে মিনিমাম তোমার এত ভেলোসিটি লাগবে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে বটম অফ দা সার্কেলে এত ভেলোসিটি থাকার জন্য কত স্টার্টিং হাইট থেকে তোমার জার্নি শুরু করতে হবে এটা তুমি বের করতে পারবা না? ব্যাপারটা কি, যে ইন অর্ডার টু হ্যাভ root over 5gr or 5rg velocity at the bottom of the circle, তো তখন কি করা লাগবে, তোমার ইনিশিয়ালি তো ছিল পুরোটা কি জিপি, তো তাহলে mgh will be equal to what, half m into the minimum velocity that must be there at the bottom of the circle, তাই তো? ব্যাপারটা কি বললাম সবাই কি বুঝতে পারতেছো? উপরে তুমি যখন নাকি যে হাইট উপর থেকে যে তুমি শুরু করবে ওখানে তো তোমার ভেলোসিটি নাই, ইনিশিয়াল ভেলোসিটি জিরো না, তো তাহলে ওখানে পুরাটাই তোমার ইনিশিয়াল কি জিপি, এন্ড ওই জিপিটাই নিচে নেমে কিসে কনভার্ট হবে, কাইনেটিকে কনভার্ট হবে।
সো তাহলে ওই কাইনেটিকটা কি? This is the minimum amount of kinetic energy that is required in order for the trolley to have a velocity of this at the top of the circle so that সে কি করতে পারে, কোনো মতে লুপিং দ্য লুপ কমপ্লিট করতে পারে। ব্যাপারটাকে সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কি বলছি? এত পেঁচানো ম্যাথ তোমাদের আসবে না, আমি জাস্ট এই ম্যাথটা আলাদা একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে দেখায় রাখতেছি, তাহলে যেন তোমাদের ওই প্রবলেম সলভিং স্কিলস গুলা বা তোমাদের কোয়েশ্চেন যে কি চাইছে ওই ব্যাপারগুলো যেন চিন্তা করে নিজেরা সলভ করতে শিখো, বুঝছো? এরকম এত বেশি প্যাচাইন না কোশ্চেন দিবে না, কিন্তু এই ব্যাপারগুলি খুবই দরকার। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এটা ওকে। সো তাহলে দিস, তো এখন ম্যাথ কাটাকাটি। সো হোয়াট ইজ ওভার হিয়ার, যে তোমার 2gh is equal to মিনিমাম ভেলোসিটি লাগবে কত? এইটা, এটা স্কয়ার। তো তাহলে 2gh is equal to কি? 5gr। কি হলো স্কয়ার করাতে? আচ্ছা আরো ভাই, কেন অ্যাড হবে? এই জায়গায় কি মারিয়া, সুবাত ইকুয়েশন এগুলা করা যায় না? হ্যাঁ করা যায়, ওগুলো করে দেখাবো নি, সমস্যা নাই। মারিয়া, তুমি তো ব্যাপারটা তাহলে বুঝো নাই। এই যে টপে তো যাবে পরে, তো টপে দেখো, টপে যেন রুট ওভার আর জি সমান ভেলোসিটি থাকে, ওইটার জন্য বটমে কত লাগবে ওইটা বের করে ফেলছে না পার্ট 3 তে? সো বটমে যেন কত থাকে, বটম অফ দা সার্কেলে যেন রুট ওভার 5 আর জি থাকে, ওইটার জন্য তোমার কত হাইট থেকে নামতে হবে এটা বের করতেছি। সো এই হাইট থেকে নেমে, এই যে এই হাইট থেকে নেমে সে বটম অফ দা সার্কেলে এসে কত ভেলোসিটি থাকবে, তাই এত ভেলোসিটি থাকবে। সো ভেলোসিটি এট দা বটম অফ দা সার্কেল এত হওয়ার জন্য কত হাইট উপর থেকে নামতে হবে এইটাই বের করতেছি, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। সো তাহলে এখন এখানের মধ্যে দেখি, সো কাজটা কি? সো হোয়াট মাস্ট বি দা হাইট? জি জি কাটাকাটি। সো দা হাইট উইল বি ইকুয়াল টু 5/2r। ঠিক আছে, তো এখন এখানে থেকে আমাদের অনেক সুন্দর একটা জিনিস বোঝা যায়। কি বোঝা যায়? তোমরা যে এত এত কি করো, মানুষজন কি করে, ওরকম ফ্যান্টাসি কিংডম যায়, এত যে রোলার কোস্টারে উঠে, এইসব জিনিসগুলাতে যে উঠে, ঠিক আছে, এত যে তারা এইসব জিনিসে উঠে, তাদের ওখানের মধ্যে কি করা হয়, ওইসব গুলা প্রত্যেকটা জিনিস কিভাবে কি লুপ গুলা যাবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ফিজিক্স ইউজ করে কি করা হয়েছে, ক্যালকুলেট করা হয়েছে, বুঝছো? এসাস যে তোমরা যে ওরকম Yes. অ্যামিউজমেন্ট পার্ক গুলাতে যে যাও, অ্যামিউজমেন্ট পার্ক গুলাতে কি থাকে, এরকম এত ভেলোসিটিতে উপর উঠবে, টপ অফ দা সার্কেলে উঠলো, দেন এই যে নিচে নামবে, দেন এরকম লুপটা নিবে, দেন এমন যাবে। প্রত্যেকটা ব্যাপারে আমাদের কি থাকা লাগে, আমরা দেখে রাখি যে দেখো এটা কি বের করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালু, যে কি, যে তোমার এই লুপটা, তুমি একটা লুপ কমপ্লিট করতে চাও, তো তোমার এই লুপটা যত বড়ই তুমি বানাও না কেন, যে তোমার এই লুপের রেডিয়াস, হ্যাঁ, তোমার এই লুপের রেডিয়াস যত বড় হোক না কেন, ইউ ক্যান সেফলি মেক অ্যান অবজেক্ট লুপ দা লুপ। হাউ? যদি তুমি তাকে কি করো, এর থেকে 2.5 টাইমস, 5/2 মানে কত, 2.5 না? সো তাহলে কি, তুমি যদি যত রেডিয়াসের সার্কেল কভার করতে হবে তার থেকে 2.5 টাইমস বেশি কি নাও, হাইট নাও, তো তাহলে কি করতে পারবা, তুমি সেফলি ওইটাকে লুপ দা লুপ করতে পারবা। কিন্তু এইখানে আমরা কয়েকটা জিনিস কি করি নাই, ফ্রিকশনকে কনসিডারেশনে নেই নাই, দেন আরো যেসব এয়ার রেজিস্ট্যান্স এন্ড এভরিথিং এইসব জিনিসগুলোকে কনসিডারেশনে নেই নাই। সো এইখানের মধ্যে আমাদের কাজটা কি করে, এইটা তো আমরা বের করে রাখছি একদম মিনিমাম, যে কমসে কম এটা লাগবেই, যে হাইট, যে কত হাইট থেকে আমাদের রোলার কোস্টারটা নামবে, এটা মিনিমাম কত হইতে হবে,
রেডিয়াস অফ দ্য লুপের থেকে 2.5 টাইমস বড় হইতে হবে। সো তারা কি করে, তারা ওখানে কিন্তু এক্সট্রা কশনটা নিয়েই রাখে। কি করে তারা, মনে করো যে 2.5 টাইমস বেশি দরকার, ঠিক আছে আমরা 4 টাইমস বেশি দিব হাইট, তাহলে যেন কি না হয়, প্যাসেঞ্জারদের বা যারা নাকি রাইড গুলাতে উঠবে তাদের যেন কি না থাকে, কোন রকমের রিস্ক না থাকে। বুঝতে পারছো? তো এইখানের মধ্যে কাজটা কি, এইগুলা জিনিসের কাজ আমরা করলাম। এরপরে প্রত্যেকটা জিনিস তারা কি করে, এক্সট্রিম ক্যালকুলেশনটা করে নেয় প্রথমে, যে কমসে কম কত লাগবে বা ম্যাক্সিমাম কত যাইতে পারবো। দেন তারা ওইটা বুঝে কয়েকটা এডেড কি করে নেয়, প্রিকশন অ্যাপ্লাই করে ইভেন্চুয়ালি তাদের অ্যামিউজমেন্ট পার্কের জিনিসগুলা বানায়। দেন তাদের যেসব ইঞ্জিন গুলা ইউজ করবে, যেসব ফিউয়েল গুলা ইউজ করবে, এগুলা প্রত্যেকটা কি এত বেশি ক্যালকুলেশন করে করে বানানো, যে মিনিমাম এত ভেলোসিটিতে তোমার এন্টার করা লাগবে, তাহলে যেন তুমি কি করতে পারো, সেফলি এরকম ট্রাভেল করতে পারো। তো এইসবের প্রত্যেকটা জিনিস কি থাকে, খুবই ডিটেইলড ক্যালকুলেশন করে করে এইসব প্রত্যেকটা জিনিস বানানো। তো যেসব বোগাস গুলা যে কি করে, কতগুলা মিম শেয়ার দেয় না, দেখে থাপড়াইতে মন চায়, বলে কি যে অ্যানাদার ডে হ্যাভ পাসড উইদাউট ইউজিং সাইন কস এন্ড ট্যান। ঠিক আছে? তো এরা যে চোখে দেখে, ঠিক আছে, চোখ দিয়ে যে তুমি দেখতেছো, তো কি হইতেছে, তোমার কত অ্যাঙ্গেলে তুমি তাকাইতেছো, কত অ্যাঙ্গেলে রিফ্লেকশন আসবে, এগুলা জিনিস কিসের উপর ডিপেন্ড করে, ট্রিগোনোমেট্রি ছাড়া, জিওমেট্রি ছাড়া, এইসব ফিজিক্স ছাড়া কিন্তু কোনো কিছুই পসিবল না। ঠিক আছে? তো ওখানের মধ্যে প্রত্যেকটা জিনিসই ওরা আজিরা কতগুলা ড্যাশ মার্কা মিম বানায়, দেখা মন চায় যে থাপড়ায়। বুঝছো? তো এগুলা প্রত্যেকটা জায়গাতেই আমাদের আসলে কি অ্যাপ্লাই হইতেছে, ফিজিক্স অ্যাপ্লাই হইতেছে। বুঝতেছো? আর তোমরা এসএস কেমিস্ট্রিতে ম্যাস স্পেকট্রোমিটার পড়ে আসছো না, এএসএ? আমরা A2 তে ম্যাগনেটিক ফিল্ডের টপিকের মধ্যে দেখবো যে অ্যাকচুয়ালি ম্যাস স্পেকট্রোমিটার কি করতে পারতো, চার্জ বাই ম্যাস রেশিও আর ম্যাস বাই চার্জ রেশিও এরকম ভাবে সেপারেট করতে পারতো না। হাউ ইট অ্যাকচুয়ালি অ্যাকমপ্লিশড দ্যাট, কিভাবে এটা পসিবল হইছে, ওই জিনিসগুলো আমরা শিখবো ফিজিক্সে। বুঝতে পারছো? ও তো তাহলে ম্যাস স্পেকট্রোমিটার ওইটা ছাড়া তো মনে করো কেমিস্ট্রির এত কিছুই বের হইতো না, যে ম্যাস কত, কোন স্পেসিফিক এলিমেন্টার এন্ড এভরিথিং এইসব। তো তাহলে পরে এইসব জিনিস বানাইছে কারা, ফিজিসিস্টরা, তাই না? তো তাহলে প্রত্যেকটা জিনিসই ইভেন্চুয়ালি কি, এর জন্য বলছি না যে কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কি ফিজিক্স এর একটা ব্রাঞ্চ আর কি। বুঝতে পারছো? তো ফিজিক্স এর এক একটা ব্রাঞ্চই এরকম এক একটা সাবজেক্ট হয়ে যায়। সো এই ছিল আমাদের লুপিং দ্য লুপের ডিটেইলড একটা ডিসকাশন। ওকে, ওই তো এগুলা P3 P4 এ প্যারা খাইতেছো বিকজ তোমার বেসিক্স এর ওখানের মধ্যে কাহিনী আছে। এটাই তো বললাম যে বেসিক যদি ক্লিয়ার থাকে, তুমি যত কঠিন ম্যাথই করো না কেন, ইভেন্চুয়ালি ইউ উইল বি এবল টু কনভার্ট দেম টু ইওর ফ্যামিলিয়ার সিচুয়েশন, যে তোমার এমন টাইপের ম্যাথ তুমি করতে পারো, তো তুমি আস্তে আস্তে কতগুলা ওয়ার্কিং করে তোমার নিজের ফ্যামিলিয়ার পজিশনে নিয়ে আসলা, দেন নিজের মতো করে ম্যাথ করলা। কিন্তু তুমি যদি বেসটাই ঠিক মতো না করো, তো তখন অনেক টাইপের সমস্যা হবে। এখন তো তাও P3 P4 এ প্রবলেম ফেস করতেছো, পরে ভার্সিটিতে উঠে তখন আর বাঁচানোর কেউ থাকবে না আর কি। বুঝতে পারছো? your math P1 P2 predicted আমি A2 তে। এটাই। ওকে, সো তাহলে এই ছিল আমাদের সার্কুলার মোশন রিলেটেড ডিসকাশন। তো তোমাদের এক্সাম প্র্যাকটিসেরও তো সলিউশন ওইসব দিয়ে দিছি। অলরাইট, সো তাহলে তোমরা ওইগুলা জিনিস থেকে সলিউশন গুলা ভালো মতো দেখে রাখবা। ঠিক আছে? তো আমরা ক্লাসটা এখন এখানের মধ্যে শেষ করব। সানডেতে উই উইল স্টার্ট ইলেকট্রিক ফিল্ডস। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।